ওয়েলকাম ফ্রেন্ডস, ভ্রমণ বৃত্তান্তের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের দীঘার শেষ পর্ব। আজকে আমরা বিদায় নেব দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে আমাদের বিদায় পর্ব। খুব মন খারাপের সঙ্গে বিদায় নিতে হচ্ছে। সমুদ্রের এত সুন্দর দৃশ্য ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু আর উপায় নেই। আমাদের বাসের টাইম দুপুর 1:30টায়, কিন্তু বাসে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। কোন বাসে যাচ্ছি দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, আর কি আমরা লাঞ্চ করছি দেখতে থাকুন। দীঘায় আসবো, ইলিশ খাবো না হয়? আজকে আমাদের শেষ দিন দীঘায়। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ভাত আছে, একটা বেগুন ভাজা আছে, স্যালাড আছে, এদিকে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি আছে, এখানে পনির বাটার মশলা আছে, এখানে চাটনি আছে, এখানে ইলিশ ভাপা আছে, আর হচ্ছে এখানে ডাল আছে। এই হলো আজকের মেনু। আমাদের বাস এসে গেছে, আমরা স্লিপার। তো বন্ধুরা, যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা দীঘা থেকে কলকাতা কিভাবে যাচ্ছি, কোন বাসে যাচ্ছি, সব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা স্লিপার কোচ মাচণ্ডী ট্রাভেলস থেকে করেছি। ভাড়া পার হেড 450 করে পড়েছে। তো আপনারা চাইলে রায়পুরও করতে পারেন, ভাড়া হয়তো একটু কম বেশি হতেও পারে, কারণ আমরা পাইনি রায়পুর ট্রাভেলস। তো আপনারা যদি মনে করেন যে একটু আপনারা কমফোর্টভাবে দীঘা ঘুরতে চান, তো আপনারা একটু বাজেটটা বেশি রাখবেন, কারণ এখন এখানে প্রাইস অত্যন্ত বেশি। তো এনিওয়ে, আমরা আপনাদের ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো কীভাবে বুকিং করবেন। তো আমরা চলুন উপরে স্লিপারটা গিয়ে দেখছি কীরকম কী, মানে কতটা কি ভালো খারাপ কী আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। করতে পারবেন, জিজ্ঞেস করে এখন না পৌঁছালে দেখো টিভি আছে, অথচ টিভি চলবে না বলছে। টিভি চললে আর গাড়ি চলবে না। চার্জার পয়েন্ট আছে, জল দেয়নি কিন্তু।
তো বন্ধুরা, আমরা কোলাঘাট পার করছি। এখন বাজে বিকেল প্রায় 4:30। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল। আমরা এতক্ষণে কলকাতার কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। এখন আমরা সন্ধে 7টা বাজে। এখন আমরা বিদ্যাসাগর সেতুর কাছাকাছি এসে গেছি, বিদ্যাসাগর সেতু ক্রস করছি। তো ভিডিওটা আজকে এই অবধি আপনাদের শেয়ার করলাম যে বাসে কি কি অ্যারেঞ্জমেন্ট আছে। অবশ্যই এই বাসটাতে টিভির ফেসিলিটি নেই। যদি আপনারা টিভির ফেসিলিটি পেতে পারেন, তাহলে রায়পুরে যদি আপনারা পান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরকমই ব্লগ দেখতে হলে আমাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।